নাইট্রেট জীবাণুতে আক্রান্ত হয়ে গত 2 সপ্তাহে মেহেরপুরের গাংনী উপজেলায় মারা গেছে শতাধিক গরু। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন চাষী ও খামার মালিকরা। তামাক চাষ করা জমির ঘাস খেয়েই গরুর মৃত্যু হচ্ছে বলে পশু সম্পদ কর্মকর্তারা মনে করছেন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা পাঠানো তথ্য এবং ফুটেজ নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। গত 2 সপ্তাহে নাইট্রেট জীবাণুতে আক্রান্ত হয়ে গাংনীতে 54টি গরু মারা যাওয়ার কথা স্বীকার করেছে উপজেলা পশু সম্পদ অফিস। তবে এলাকাবাসীর মতে মারা গেছে শতাধিক। আক্রান্ত হবার 10 মিনিটের মধ্যেই মারা যাচ্ছে গরু। আমি বিকালে খাওয়া যাই গোড্ডা আমার একটুখানি পানি হয়ে গেল আমি গোড্ডা শরীর ডাঙে বাঁধে গেলাম। গোড্ডা আমার টাউলি বেড়েছে গরু গোয়াল মেদি ওরা আমি কি করতাম না, গরু বাইরে দিয়ে আমতলা দিয়ে গরু ঘাস পড়ে গেল, পড়ে গরু ফেলে গরু মারা গেল। 10টার সময় গরু আমার ভালো, 10:30টার সময় গরু আমি কুয়ারে বাইরে ধুম দিয়েছি, ঘুমে গেছে। 12টার দিক ঠিক পাই গরু মেরে পড়ে দিয়েছে। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আক্রান্ত হচ্ছে 1-2টি গরু। কৃষকরা বলছেন তামাক চাষ শেষ হবার পর ওইসব জমিতে যে তাজা ঘাস হয়েছে তা খেয়ে আক্রান্ত হচ্ছে গরু। মাটি থেকে যে ঘাস নিয়ে আসছে বেশিরভাগ তামাকের জমি থেকে। এই জমিতে শামা ঘাস এবং শান্তি ঘাস এগুলো খাওয়া দিয়ে বেশিরভাগ গরু মারা যাচ্ছে। আমার নিজের তৈরি যে ঘাস, আমি এই ঘাসগুলাই সাধারণত গরুকে খাওয়াই। আর বাইরের কোনো ঘাস, তুলা ঘাস, শামা ঘাস এই ধরনের ঘাস আমি খাওয়াইনি। সেই ক্ষেত্রেও হয়তোবা আমার গরুর এখনো সেই ধরনের রোগ হয়নি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারাও কৃষকদের সাথে একমত। তারা বলছেন অতিমাত্রায় রাসায়নিক ব্যবহৃত তামাক ক্ষেতের নাইট্রেট জীবাণুযুক্ত ঘাস খেয়েই আক্রান্ত হচ্ছে গরু। এটা লক্ষণ এবং ইতিহাস পর্যালোচনা করে আমাদের বিএস সাহেব আমাকে একটা রিপোর্ট দেন, যেটা আমরা নাইট্রেট বিষক্রিয়া হিসাবে শনাক্ত করি প্রাথমিকভাবে, এবং তারপরে আমরা ঘাসের স্যাম্পল কালেকশন করে ঢাকাতে আমাদের সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবে পাঠাই। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।